নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি জিদ্দার ছেড়ে দেওয়া সেরা 10টা ছবি নিয়ে কথা বলবো। যে 10টা ছবি জিদ্দা করলে হয়তো জিদ্দার যা কেরিয়ারের আরও হয়তো একটা অন্য জায়গায় বুস্ট পেতে পারতো। জিদ্দাকে এমনিতেই বাংলার বস বলে রাখা হয়, তারপরেও কিন্তু জিদ্দা একটা অন্য জায়গায় বুস্ট পেতে পারতো। তো সেই 10টা ছবি কী কী সেই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো তার আগে প্রত্যেকটা বন্ধুকে অনুরোধ করবো, চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি ভিডিওটি পছন্দ হয় অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো 10 নম্বরে যে ছবিটার কথা বলো সেটার নাম হচ্ছে কেলোর কীর্তি। তো কেলোর কীর্তি এটা একটা মাল্টি স্টারের ছবি ছিল, যেখানে দেব, তারপরে ধরুন এখানে দেব, অঙ্কুশ, তারপরে যিশু সেনগুপ্ত এই সমস্ত ক্যারেক্টারগুলো পেয়েছিলাম। তো এই ছবিতে দেবের যে ক্যারেক্টারটা সেটা কিন্তু প্রথমে অফার করেছিল জিতকে, কিন্তু জিত হয়তো মাল্টি স্টারের ছবি বলে কিন্তু ছবিটা করতে চাননি, এবং যেই কারণে আমরা দেবকে অভিনয় করতে দেখি। তো ছবিটা কিন্তু বক্স অফিসে কিন্তু ভালোই একটা কালেকশন কিন্তু করেছিল। তো অবশ্যই এই ছবিটা জিত যদি করতো, জিতের কেরিয়ার কিন্তু একটু বুস্ট পেতে পারতো। এরপর যে ছবিটার কথা বলো সেটা হচ্ছে ব্ল্যাক, যে ছবিটাতে আমরা সোহমকে অভিনয় করতে দেখেছিলাম। এবং সোহমের এটা একটা ধরুন কামব্যাক ছবি ছিল, যে ছবিটা সোহম পরপর ছবিগুলো ফ্লপ হওয়ার চলছিল, সেই সময় কিন্তু সোহম ব্ল্যাক ছবিতে কিন্তু বক্স অফিসে একটা হিট ট্যাগ দেখে, এবং এই ছবিটা কিন্তু প্রথম অফার গিয়েছিল জিতের কাছে। তো জিত কিন্তু এই ছবিটা কী কারণে হোক জানি না, বাট ছবিটা কিন্তু সে নাকচ করে দিয়েছিল। এরপর 8 নম্বরে যে ছবিটার কথা বলো সেই ছবিটার নাম হচ্ছে সবুজ সাথী, যে ছবিটা কিন্তু প্রথম অফার গিয়েছিল জিতের কাছে, কিন্তু সেই সময় জিৎ কিন্তু ছবিটা নাকচ করেনি। কিন্তু সেই সময় পরিচালকই পরবর্তী সময় ঠিক করে যে এই ছবিতে জিতের থেকে প্রসেনজিৎকে নিলে ভালো মানাবে, সেই সময় জিতকে ছেড়ে দিয়ে তারা প্রসেনজিৎকে কিন্তু নিয়ে ছবিটা বানায়, এবং জিতকে কিন্তু এই ছবি থেকে বাদ করে দেওয়া হয়। তারপর 7 নম্বরে যে ছবিটার কথা বলো সেটা হচ্ছে ওয়ার্ড বলে যে ছবিটা বেরিয়েছিল, যেটা ধ্রুবা ছবির কপি, এবং সেই ছবিতে আমরা প্রসেনজিৎ এবং ইয়াসকে একসঙ্গে অভিনয় করতে দেখেছিলাম। এবং সত্যি কথা বলতে সেই সময় বিভিন্ন জায়গা থেকে আলোচনা হচ্ছিল যে বিরসা দাশগুপ্ত তিনি কিন্তু প্রসেনজিৎ এবং জিতকে একসঙ্গে ফিরিয়ে আনতে চলেছেন ওয়ান ছবির মাধ্যমে, কিন্তু সেই সময় জিতের একটা বিরাট বড় পারিশ্রমিক চেয়ে নেয়, এবং যার কারণে জিতকে নেওয়া আর অসম্ভব হয়ে ওঠে, যেই কারণে কিন্তু ইয়াস এবং প্রসেনজিৎকে নিয়ে ছবিটা বানাতে হয়। তো এই ছবিটা কিন্তু যদি না ছেড়ে দিত, এই ছবিটা কিন্তু আমরা বিশাল বড় একটা হিট ছবি, কিন্তু প্রসেনজিৎ এবং জিতের কম্বিনেশন কিন্তু একটা বিরাট হিট ছবি পেতে পারতাম। এবং 6 নম্বরে যে ছবিটার কথা সেটা হচ্ছে সিরাজউদ্দৌলা, যেটা SBF এর ব্যানারে বানানোর কথা ছিল, এবং এই ছবিটা SBF প্রোডাকশন হাউস থেকে বানানোর কথা ছিল, যেটা রাজ চক্রবর্তী পরিচালনা করার কথা ছিল। তো এই ছবিটা কিন্তু সিরাজউদ্দৌলা ছবিটা কিন্তু বানানোর কথা ছিল, কিন্তু সেই সময় জিৎ একটা বিরাট বড় টাকার অঙ্কের অ্যামাউন্ট চেয়ে বসে SBF এর কাছ থেকে, যার ফলে তাদের কাছ থেকে সেই টাকাটা দেওয়া সম্ভব হয়ে উঠছিল না, যেই কারণে তারা কিন্তু জিৎকে ছেড়ে দিতে বাধ্য হয়। এবং পরবর্তী সময় এই ছবিটা কিন্তু কাউকে আর অফার করা হয়নি। তো দেখা যাক পরবর্তী সময় কাকে অফার করা হয়। এই ছবিটা কিন্তু জিদ্দার হাত থেকে চলে যায়, এবং এই ছবিটা যদি জিদ্দা করতো তাহলে জিদ্দা হয়তো একটা কেরিয়ার কিন্তু আর একটা জায়গায় বুস্ট পেতে পারতো। এরপর পাসওয়ার্ড বলে যে দেব যে ছবিটা করেছিল, সেখানে যে পরমব্রতর যে ক্যারেক্টারটা ছিল সেটা কিন্তু অবশ্যই কিন্তু দেব কিন্তু সেই পরমব্রতর ক্যারেক্টারটা কিন্তু অবশ্যই প্রথমে জিতকে অফার করেছিল, কিন্তু জিত কিন্তু কোনো কারণবশত ছাড়া এটা ছবিটা কিন্তু করেননি। যদি হতো তাহলে কিন্তু একটা বিশাল কিছু হতো, দেব আবার জিতকে আমরা কিন্তু একসঙ্গে এক ছবিতে দেখতে পেতাম। এটা ডেফিনেটলি একটা অন্যরকম আমাদের মধ্যে একটা উন্মাদনা সৃষ্টি হতে পারতো, এবং ডেফিনেটলি পাসওয়ার্ড ছবিটা কিন্তু খুব ভালো একটা সিনেমা ছিল, এবং জিদ্দার ক্যারেক্টারটা কিন্তু খুব ভালো হতে পারতো। সুতরাং এই ছবিটা জিদ্দা ছেড়ে দিয়ে কিন্তু তার কেরিয়ার একটু আরও বেশি বুস্ট হতে পারতো, এবং স্পেশালি জিৎ এবং দেব যখন একই ছবিতে থাকবে সেই ছবিটা অটোমেটিক একটা অন্যরকম হাইপ ক্রিয়েট করতে পারতো। এবং 4 নম্বরে যে ছবিটার কথা সেটা হচ্ছে চিরদিনই তুমি যে আমার। রাজ চক্রবর্তী প্রথম যে ছবিটা করেছিল চিরদিনই তুমি যে আমার, যেখানে আমরা রাহুল এবং প্রিয়াঙ্কা একটা নতুন জুটিকে আমরা পেয়েছিলাম, এবং ছবিটা ভিউজ সাকসেসফুল হয়েছিল। তবে এই জুটিটার জন্য প্রথম যে হিরোকে অফার করেছিল সেটা হচ্ছে জিৎ, জিৎ কিন্তু এই ছবিটা করতে চাননি, এবং তিনি ডাইরেক্ট বলেছিলেন এই ছবিটা তিনি করতে চান, এই ছবিটা একটা নতুন হিরোকে দিলে কিন্তু বেশি মানাবে, যার কারণে পরবর্তী সময় আমরা রাহুলকে এই ছবিটা অভিনয় করতে দেখি। এবং ছবিটা তো কী করেছে আমরা জানি, একটা ইতিহাস সৃষ্টি করে রেখেছে। তো এই ছবিটা একটা কালজয়ী সিনেমা হিসেবে আমাদের কাছে পরিচিত হয়ে আছে। তো তারপরে মিশর রহস্য বলে যে ছবিটা আমরা জানি বরাবরই, কারণ আমরা সবাই জানতাম যে কাকাবাবুর যে ক্যারেক্টারটা সৃজিত মুখার্জি, সেখানে আমরা বরাবরই প্রসেনজিৎকে দেখে থাকি। তো তবে বলে রাখি এই কাকাবাবুর ক্যারেক্টারটা কিন্তু প্রথম কিন্তু সৃজিত মুখার্জি মানে জিতকে অফার করেছিল, কিন্তু জিত কিন্তু এই ছবিটা রিজেক্ট করে দেয়। কেন রিজেক্ট করে দেয় সেটা জানি না, তবে সৃজিত মুখার্জি তিনি কিন্তু একটু অন্য ধরনের মানে হিরোগুলোকে একটু প্রেজেন্ট করার চেষ্টা করেছিলেন, তো যেই কারণে তিনি কিন্তু কাকাবাবুর ক্যারেক্টার কিন্তু জিতকে প্লে করে চলেছিলেন, কিন্তু জিত কিন্তু এই মানে ছবিটা করতে নাকচ করে দেয়। কেন করে দেয় সেটা দুনিয়া কোনো আমরা জানতে পারিনি। এবং 2 নম্বরে যে ছবিটার কথা বলো পোস্ত বলে যে ছবিটা, যেটা শিবপ্রসাদ নন্দীদারের ছবি ছিল, এবং যেখানে যিশু সেনগুপ্ত লিড রোলে ছিল। তো সেই যিশু সেনগুপ্তের ক্যারেক্টারটা কিন্তু প্রথম অফার এসেছিল মানে জিদ্দার কাছে। যদি এই ছবিটা জিদ্দা করতো তাহলে এই ছবিটা পোস্ত ছবিটা কেমন বক্স অফিসে হিট হয়েছে আমরা জানি। তো অবশ্যই এই ছবিটা কিন্তু করলে কিন্তু
জিদ্দার কেরিয়ার আর একটু বুস্ট পেতে পারতো। এবং লাস্ট যে ছবিটার কথা বলবো সেটা হচ্ছে জুলফিকার। এবং জুলফিকার ছবিটা একটা মাল্টি স্টারার ছবি ছিল, যেখানে আমরা দেব, অঙ্কুশ, কৌশিক সেন এবং যিশু সেনগুপ্ত অনেক কিন্তু ছবিতে অভিনয় করতে দেখেছিলাম। তো এই ছবিতে কৌশিক সেন যে ক্যারেক্টারটা প্লে করেছিল সেই ক্যারেক্টারটা কিন্তু জিৎকে অফার করা হয়েছিল। তো যদি জিৎ করতো তাহলে জিৎ, প্রসেনজিৎ এবং দেব একসঙ্গে একই ছবিতে ফার্স্ট আলাদাই রকমের একটা কিন্তু হাইপ সৃষ্টি হতো। সেটা কিন্তু হয়নি, কেন জানি না জিৎ এই ছবিটা করতে অন করেছে। তো জিতের এই 10টা ছবি ছিল, যে 10টা ছবি জিৎ ছেড়ে দিয়েছিল। তো এই 10টা ছবির মধ্যে কোন ছবিটা জিতের ছাড়া উচিত হয়নি তোমরা মনে করো, অবশ্যই সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও। আর সবশেষে একটা কথা বলবো, ভিডিওটি যদি পছন্দ হয় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে।